মমতা সরকারের বিরুদ্ধে এবার বড়সড় পদক্ষেপ। বিপদে পড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। হাত পা পুরো বাঁধা। কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। 2025 সালের শেষ তীরে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে। 31শে ডিসেম্বর ডিএ মামলার আইনি লড়াইয়ের মাঝেই একটি বিশেষ আরটিআই বা তথ্যের অধিকার আইনের আবেদন জমা পড়েছে, যা আগামী দিনে রাজ্য সরকারের অস্বস্তি বাড়াবে। বর্তমানে সুপ্রিম কোর্টে ডিএ মামলা বিচারাধীন এবং রায় ঘোষণার অপেক্ষা রয়েছে। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিউ দিল্লিতে অবস্থিত বঙ্গভবনে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত তথ্য চেয়ে এই আরটিআই করা হয়েছে। এই পদক্ষেপটি কেন এত গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে কী তথ্য সামনে আসতে পারে তার নিচে আমরা বিস্তারিতভাবে জানাচ্ছি। স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট এবং খাদ্য ভবনের কাছে এই আরটিআইয়ের মাধ্যমে বেশ কিছু সুনির্দিষ্ট প্রশ্ন রাখা হয়েছে। মূলত বঙ্গভবনে কর্মরত কর্মচারীদের বেতনের কাঠামো এবং ভাতার হার নেই এই প্রশ্নগুলো করা হয়েছে। 1 নম্বর, ভাতার বর্তমান হার। 1 জুলাই 2025 তারিখ অনুযায়ী নিউ দিল্লির বঙ্গভবনে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীরা ঠিক কত শতাংশ হারে ডিএ, এইচআরএ এবং টিএ অর্থাৎ ট্রান্সফার অ্যালাওয়েন্স পাচ্ছেন তার সঠিক পরিসংখ্যান চাওয়া হয়েছে। 2 নম্বর, কেন্দ্র হারের সঙ্গে তুলনা। 22/1/2020 তারিখের সরকারি অর্ডার এবং রোপা 2019 অনুযায়ী বঙ্গভবনের কর্মচারীদের কি কেন্দ্রীয় সরকারি হারে ডিএ এবং অন্যান্য ভাতা দেওয়া হচ্ছে, এই বিষয়টি স্পষ্ট করার দাবি জানানো হয়েছে। 3 নম্বর, অফিসিয়াল নথিপত্র তলব। 22/1/2020 তারিখে যে অর্ডারটি ইস্যু করা হয়েছিল তার নেপথ্যে থাকা সমস্ত অফিসিয়াল নোটশিট বা নথিপত্রের প্রমাণীকৃত কপি চাওয়া হয়েছে। 4 নম্বর, বিভাগীয় কথোপকথন। এই বিশেষ অর্ডারটি পাশ করানোর জন্য পিডাব্লিউডি এবং অর্থ দপ্তরের মধ্যে যে অফিসিয়াল যোগাযোগ বা করেসপন্ডেন্স হয়েছিল তার কপিও চাওয়া হয়েছে। 5 নম্বর, 17% ডিএ প্রসঙ্গ। রোপা 2019-এর নিয়ম মেনে 1/1/2020 থেকে বঙ্গভবনের কর্মচারীরা 17% ডিএ পাচ্ছেন কিনা তা জানতে চাওয়া হয়েছে। 6 নম্বর, কিস্তির বিস্তারিত তথ্য। ডিসেম্বর 2025 পর্যন্ত বঙ্গভবনের কর্মচারীরা কেন্দ্র সরকারের ধাঁচে ডিএর প্রতিটি কিস্তি পেয়েছেন কিনা তার পুঙ্খানুপুঙ্খ তথ্য দাবি করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই তথ্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ? বর্তমান প্রেক্ষাপটে এই আরটিআই আবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য নয়, বরং আইনি লড়াইয়ের একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে। এর গুরুত্ব অপরিসীম। কেন অপরিসীম চলুন জেনে নেওয়া যাক। 1 নম্বর, বৈষম্যের প্রমাণ। যদি দেখা যায় যে একই রাজ্য সরকারের অধীনে থেকে বঙ্গভবনের কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছেন, মানে বর্ধিত ডিএ পাচ্ছেন, অথচ রাজ্যের সাধারণ কর্মচারীরা তা পাচ্ছেন না, তবে এটি স্পষ্ট বৈষম্যের প্রমাণ হিসেবে আদালতে পেশ করা যাবে। 2 নম্বর, সুপ্রিম কোর্টে মামলার প্রভাব। সুপ্রিম কোর্টের রায়ের পর যদি রাজ্য সরকার কোনো রিভিউ বা মডিফিকেশন পিটিশন দাখিল করে, তবে এই তথ্যগুলি কর্মচারীদের পক্ষে জোরালো যুক্তি হিসেবে কাজ করবে। 3 নম্বর, জীবন এবং স্বাধীনতার প্রশ্ন। যেহেতু বিষয়টি বেতন এবং জীবন ধারণের মানের সঙ্গে যুক্ত, তাই আরটিআই আইন 2005-এর 7-এর 1 নম্বর ধারা অনুযায়ী একে জীবন ও স্বাধীনতা সম্পর্কিত বিষয় হিসেবে গণ্য করে 48 ঘন্টার মধ্যে তথ্য প্রদানের অনুরোধ করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ আরটিআই আবেদনটি করেছেন দেবপ্রসাদ হালদার। তিনি ডিপার্টমেন্ট অফ কারেকশন অ্যাডমিনিস্ট্রেশনের সেকশন অফিসার এবং ইউনিটি ফোরামের একজন সক্রিয় কর্মকর্তা। 2025 সাল শেষ হয়ে 2026 শুরু হতে চললেও ডিএ মামলার জাজমেন্ট এখনও আসেনি। আগামী 5 বা 6 জানুয়ারি সুপ্রিম কোর্টে একটি শুনানির সম্ভাবনা রয়েছে। তার আগেই এই আরটিআই রিপোর্টটি ভবিষ্যতের জন্য এবং কর্মচারীদের অধিকার আদায়ের লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ দলিল বা গেম চেঞ্জার হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।